गुणावृतम गोपी मंडल मध्यस्थम श्री राधिका प्राण वल्लभम परहापीरं नटवरवपु कर्णयो कर्णिकारं बिभ्रात वासो कनककुपिशं वैजयन्ति च मालं रन्ध्राजवेणुरधरसुतया पूरयन् गोपवृन्दै वृन्दारण्यं सपदरमणं ताविशदिगीतकीर्तिः अहो गोखिजं स्तनकालकूटं जिघां स्वया पालयत् अपसाद्धि देवे गतिं धातृचितां तदन्नाथ त्वां वदयालुं शरणं व्रजेम वरहा पीराभिरामं मृगमद तिलकं कुण्डलाक्रान्त गण्डं पञ्जाक्षं कुम्भुकण्ठं स्मित सुभगं मुखं साधरे न्यस्तवेणुं श्यामं शान्तं रविगणवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवति शतवृतं ब्रह्मगोपालवेशम् जयति पराशर सुनु सत्यवती हृदय नंदन व्यास जस्सस्य कमलगलितं वाङ्मयामृतं जगत् शिवती च सानुभावं सुतिसारमेकम् आध्यात्मदीपम् अतिथितीर्थतां करुणयाः संसारिणां पुराणगुह्यं तं व्यास सुमुपयामि गुरुं मुनीनां पञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। ओम वृंदावनी तुलसीदेव वै प्रियावै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवते नमो नमो। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासो ततो जयं दीवये। श्रीमद्भागवतं नौमि अमलपुराणं शुभं जस्य श्रीमद् गोविन्दे लभते रति। भज गुरु हेमंत देव राधे श्याम जपो हरे कृष्ण हरे राम भज गुरु हेमंत देव राधे श्याम जपो हरे कृष्ण हरे राम भज गुरु हेमंत देव राधे श्याम जपो हरे कृष्ण हरे राम। श्री रूप सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাই করি চরণ বন্দন যা হইতে ভিন্ননাশ অভিষ্ট পুরাণ राधे श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे राधे भुजे प्रसिद्धं नवनीत चौरं गोपांगनानांच दुकूल चौरं पदास्थितानांच समुद्र चौरं चौराग्रवर्णं पुरुषं नमामि। राधा कृष्ण আমার পরম আরাধ্য আমার পরম প্রেমাস্পদ আমার জীবনের জীবন আমার একমাত্র গতি যিনি ইহকালের এবং পরকালের বন্ধু আমার ইষ্ট যিনি অনন্ত গুণের আধার অনন্ত রূপের আধার অনন্ত লীলার আধার অনন্ত মহিমার আধার অনন্ত করুণার আধার যিনি বৈকুণ্ঠের অধিপতি তথা গোলকের অধীশ্বর সেই ভগবান আমাদের সেই ভগবান আমাদের অখিল ভারত ভাই ভক্তের সঙ্গে রায় রামচন্দ্রপুর গ্রামে সুপ্ত বৃন্দাবনে নিবৃত্ত নিকুঞ্জে সদা সর্বদা বিরাজিত সেই ভগবান পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউয়ের শ্রী চরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অভেদাত্মা যুগল সরকার শ্রী শ্রী রাধা সর্বেশ্বর তথা যুগল কিশোর জিউয়ের শ্রী চরণে জানাই
অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অবেদাত্মা ভগবানের বাংময় মূর্তি শ্রীমদ ভাগবত মহাপুরাণ জীবের শ্রীচরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অবেদাত্মা ভগবান ব্যাসদেব এবং তার সুযোগ্য পুত্র শ্রী সুখদেব গোস্বামী জীবের শ্রীচরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অবেদাত্মা মা তুলসী দেবীর শ্রীচরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অংশ সম্ভূত সকল বৈষ্ণব ভক্তবৃন্দ তথা সকল মা বাবাদের শ্রীচরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। আমাদের প্রতিদিনের ন্যায় এই পুরুষোত্তম মাসে আমাদের আজ 10 দিন 11 দিন আজ আমাদের 11 দিনে পড়েছে এই পুরুষোত্তম ব্রত। আর সেই উপলক্ষে আমাদের এই ভাগবত কথা কীর্তন। তাই আমরা গুরু ভগবানের দোহাবলী গ্রন্থ থেকে আমরা পাঠ করে তারপর আমরা মূল ভাগবতের শ্লোকে প্রবেশ করব। জয় গুরু। আজকে ঝড়টা হচ্ছে তো, শুনতে পাওয়া যাচ্ছে তো দিক থেকে? আমার কথাগুলো শুনতে পাওয়া যাচ্ছে তো? আচ্ছা আচ্ছা, আসলে আজকে ঝড় হচ্ছে বলে একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, আমাদের ফোনে যারা যুক্ত হয়েছে মায়েরা সব শুনতে পাচ্ছেন? মা বাবারা সবাই শোনা যাচ্ছে তো? আমাদের এখানে আজ একটু ঝড় হচ্ছে আর কি, ওই জন্য সব আসতে পারে নাই এবং সব দূরে দূরে বসে আছে। ওই জন্য একটু জোরে জোরে বলছি। আমাদের ঝড় হচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে তো? বেশ, তাহলে আমি শুরু করছি আমাদের গুরু ভগবানের দোহাবলী পাঠ করে আমরা মূল ভাগবতে প্রবেশ করব। বলছেন একটা দোহাতে বলছেন, गुरुदेव बोलছেন যে जीव तुझे याद रखो किस लिए जग में आए, जीवन का सु अवसर व्यर्थ ना चले जाए। অর্থাৎ মর্মার্থ হচ্ছে এই যে, হে জীব তুমি ইহা খেয়াল করো যে কি জন্য এই সংসারে আসিয়াছো। বলছে হে জীব তুমি খেয়াল করো কি জন্য এই সংসারে আসিয়াছো। তোমার জীবনের সুন্দর সময়গুলি অবহেলা করে হারাইও না। বলছেন জীবনের সুন্দর দিনগুলি অবহেলা যেন না হয়। জীব সংসারে আসিয়াছে শ্রী ভগবানকে আরাধনা করিবার জন্য, ভগবানকে আরাধনা করবার জন্য আমাদের এই জগৎ সংসারে আসা। তাই বলছেন চাকুরি করিবার জন্য নয়, সংসার করিবার জন্যও নয়, কিন্তু জীব সংসারে মজিয়া শ্রী ভগবানকে ভুলিয়া আছে। শ্রী ভগবানকে ডাকিবার কথা বলিলেই বলে আমাদের অবসর কোথায়। আমাদের গুরু ভগবান কি বলছেন? বলছেন সংসারে যখন আমরা ভগবানকে ভজনা করবার জন্য বলি তখন বলে যে আমাদের সময় কোথায়, সংসারে কাজ আছে। শ্রী ভগবানকে ডাকিবার কথা বলিলেই আমাদের যত অনর্থ সৃষ্টি হয়। কিন্তু জীব তোমাদের ইহা স্মরণ রাখা উচিত যে
তোমাদের সংসারে সবই হইতেছে ও হইবে, কিন্তু কেবলমাত্র ঈশ্বরকে ডাকিবার অবসরটুকুই হইবে না, তাহা আমি জানি। তাই বলি, শাস্ত্র কি বলিলেন শ্রবণ করো। য ইচ্ছতি হরিং স্মর্তু ব্যাপারে অস্তা গমেশ্বতী, সমুদ্রে শান্ত কল্ললে স্নাত মিচ্ছতি দুর্মতি। অর্থাৎ বলছে সমুদ্রের ঢেউ শান্ত হইয়া যাইবে তবেই স্নান করিব, এইরূপ যাহাদের মনোভাব, তাহাদের যেমন কোন কালে সাগর স্নান হয় না, তেমনি সাগরের ঢেউয়ের মতো সংসারের কর্মপ্রবাহ শেষ করিয়া হরিকে ডাকিব, ইহা মনে করাও বিড়ম্বনা মাত্র। কারণ সংসারের কর্মপ্রবাহের শেষ নাই, তাই ওইরূপ মতিকে দুর্মতি বলা হইয়াছে। সেজন্য মহাজনেরা বলেন ঢেউ চলুক, আবার স্নান করিয়াল। সমুদ্রের যেমন ঢেউ তো কখনোই বন্ধ হয় না। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি ভাবে যে ঢেউটা বন্ধ তারপর স্নান করে দেবো, তাহলে তার সেই অপেক্ষা করাই সার হবে। ঢেউ কোনোদিন বন্ধ হবে না, স্নানও হবে না। তো সেই জন্যই বলছেন যে ওই ঢেউয়ের মধ্যেই কায়দা করে স্নান করে নিতে হবে। সেরকম আমাদের এই সংসারে কর্মনির্বাহ সবসময় চলছে, সংসারের কাজের শেষ নাই। সেই জন্য এই কাজের মধ্যে থেকেই ভগবানকে ভজন করতে হবে। তাই বলছেন উহা সময় করিয়া কোনোদিনই হইবে না। অতএব মুহূর্ত কাল বাসুদেব চিন্তাবিহীন জীবন যাপন করিতে নাই। বলছেন একটা সময়ও বাসুদেব চিন্তা ছাড়া থাকিতে নাই। অর্থাৎ ভগবান কৃষ্ণের চিন্তা ছাড়া একটা ক্ষণ থাকা উচিত নয়। বিষ্ণু পুরাণ বললেন যদমুহূর্তম খনন বাপি বাসুদেবন চিন্ততে সা হানি তৎ সা ভ্রান্তি সাচ বিক্রিয়া। তাই সুন্দর সময়গুলি সুন্দরের সেবায় গড়াইয়া দিতে হয়। সুন্দরের সময়গুলি বলছেন যে সুন্দর এই সময়গুলি সুন্দরের সেবা, মানে প্রকৃত সুন্দরকে ভগবান, এই গুরু গোবিন্দ। তাই আমাদের এই সু অবসর বা সুন্দর সময়গুলি ভগবানের সেবায়, গুরু গোবিন্দের সেবায় ব্যয় করতে হবে। তাহা না করিলে, অর্থাৎ বাসুদেব চিন্তাবিহীন জীবন হইলে তাহাকে হানি বা বিপদ বা ভ্রান্তি বিকার প্রভৃতি রূপে শাস্ত্রে ব্যাখ্যা করা হইয়াছে। অর্থাৎ যে সময়টা আমরা ভগবানের থেকে দূরে থাকবো সেই সময়টা আমাদের পাপ প্রবেশের দ্বার, সেই সময় আমাদের পাপ প্রবেশ করবে। এই জন্যই গুরুদেব সবসময় বলতেন যে সব সময় আমাদের নামকে ধরে রাখতে হবে, সব সময় নামকে, তাতে হেলায় হোক অবহেলায় হোক, শ্রদ্ধায় হোক, যেন তেন প্রকারের মনোকৃষ্ণ দিবস হয়, সব সময় যেন আমাদের নামটিকে অভ্যাস করতে হবে। ভালো লাগুক কি না লাগুক, সব সময় আমাদের মনে, এতে কলিযুগে একমাত্র শ্রেষ্ঠ পন্থা হচ্ছে নাম। সেই জন্য গুরুদত্ত নামই হচ্ছে একমাত্র ভগবানকে অনুক্ষণ স্মরণে রাখার একটা শ্রেষ্ঠ উপায়। শুনতে পাওয়া যাচ্ছে তো? শুনতে পাওয়া যাচ্ছে। অসুবিধা হলে এইখানে চলে আসতে পারেন, যদি অসুবিধা হবে কিন্তু এইখানে জায়গা আছে তো। আর যদি শোনা যায় তাহলে ঠিক আছে, শোনা যাচ্ছে। আচ্ছা, পরের দোয়াটি বলছি। हे मानव तू मननशील बन जा, जिससे रुक सके मृत्यु के पंजा। অর্থাৎ
হে মনুর পুত্র মানব, অর্থাৎ আমরা সবাই মনুর পুত্র। মনু হচ্ছে আমাদের আদি পূর্বপুরুষ। মনু হচ্ছে ব্রহ্মার পুত্র, আর সেই মনু থেকে মানুষ জাতি এসছে আমরা। সেই জন্য আমাদের ওই জন্য মনুকে আমাদের জাতির জনক বলা হয়। তো সেই মনুর পুত্র মানব। তাই সেই সমস্ত মানবের উদ্দেশ্যে আমাদের গুরু ভগবান বলছেন, তুমি মননশীল হও, যাহার দ্বারা তুমি মৃত্যুর হাত হইতে রক্ষা পাইবে। শ্রুতিতে বলিলেন শ্রোতব্য মন্তব্য, অর্থাৎ আত্মতত্ত্ব গুরুর নিকট যেমন শ্রবণ করিবে, তেমনি যুক্তির দ্বারা তাহা মনন করিবে। তাহলে আত্মতত্ত্ব, আত্মজ্ঞান বা ভগবানের জ্ঞান কার কাছ থেকে গ্রহণ করতে হয়? গুরুর কাছ থেকে। সেই জন্য বলছে গুরুর কাছ থেকে গ্রহণ করিতে হইবে। মন্তব্যশ্চ পদ্ধতিভি, বলছেন মনন না করিলে শ্রবণ সার্থক হয় না। অর্থাৎ এখন যেটা শ্রবণ করছি বা যেটা আস্বাদন করছি, এটা আমাদের মনন করা দরকার। মনন করা মানে চর্বণ করা। যেমন গরু কি করে, গাভী যে কোনো খাবারটি যখন খায় সেটিকে চর্বণ করে না, অনবরত সব সময় চর্বণ করে, সেজন্য সেটি হজম হয়। সেরকম আমাদেরও এই ভগবানের কথাগুলি শুনতে গিয়ে যদি আমরা হজম করতে চাই, অর্থাৎ সেটাকে যদি আমরা কাজে লাগাতে না পারি, তাহলে সে শোনাটা শোনাই হবে। সেই জন্য বলছেন মনন, বারবার আমাদের মনে ওটাকে চিন্তা করতে হবে কথাগুলি। সেই জন্যই গুরুদেব বলছেন যে মনন করিলে শ্রবণ সার্থক হয়। যে তত্ত্ব কথা শ্রবণ করিব তাহা মনে মনে ভিজিতে হইবে। এই যে বলছেন যাহার তাহা নাই তাহার শ্রবণ বৃথা। মনন ধর্ম হইতে মুনি হয়। এই জন্য মুনি কথাটি, মানে মুনি, যেমন মুনি ঋষি আছে না, যোগী। যোগী মানে হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া। ঋষি মানে হচ্ছে যারা ইন্দ্রিয় সংযম করে ভগবানকে ভজনা করে, তাদেরকে ঋষি বলা হয়। আর মুনি মানে হচ্ছে যারা মন ইন্দ্রিয় দ্বারা ভগবানকে পাবার চেষ্টা করে। সেরকম বলছেন মনন ধর্ম হইতে মুনি হয়। মননশীল মানুষই তাহার মরণ বিষয়ে সাবধান হয়। বিষয় দিগ্ধ মানুষের তাহা নাই, তাই মরণ ভয়ে মানুষকে জড়সড় হইতে হয়। তাই বলছেন আমাদের মতো বিষয়ী মানুষ যারা, তারা আমরা মরণ ভয়ে সবসময় ভীত হয়ে থাকি। মানুষকে মরণ বিষয়ে হুঁশিয়ার হইতে হইবে। মননশীল মানুষই তাহার নিজের উপর পাহারা বসাইতে পারে। মননশীল মানুষই ঠিক ঠিক পথে পা বাড়ায়। অমননশীল মানুষই বিপদগামী হয়। পরমার্থকে ফাঁকি দিয়া সংসার করে এবং পরে তাহাকে হায় হায় করিতে হয়। মননশীল অর্থাৎ পরমার্থ বিষয়ে সজাগ ব্যক্তির মরণ ধর্ম শ্যামরূপ হইয়া যায়। তার মানে বলছেন মননশীল অর্থাৎ পরমার্থ বিষয়ে সজাগ ব্যক্তির মরণ ধর্ম শ্যামরূপ হইয়া যায়। এই জন্য ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, তিনি তার একটি বাণীতে বলেছেন যে মরণ রে তুহু মম শ্যাম সমান। একটা বাণীতে তিনি বলছেন যে মরণ রে তুহু মম শ্যাম সমান। তার মানে বলছেন যে যারা প্রকৃতপক্ষে এই মৃত্যুর রহস্য জানে, যে এই মৃত্যুটা কেবলমাত্র আমাদের দেহকে পাল্টানো, আর সেই মৃত্যুকে বরণ করা মানে আত্মাকে বরণ করা। মানে দেহটাকে পাল্টিয়ে আমি আত্মার আর এক রূপকে ধরতে যাওয়া, আর কি আর একটা রূপকে গ্রহণ করা। মৃত্যুর এটি হচ্ছে রহস্য। সেই জন্য এই রহস্য যারা জানবে, বলতে সেই মৃত্যুই হচ্ছে ভগবান, সাক্ষাৎ ভগবান। সেই জন্য বলছেন যে শ্যাম রূপ হইয়া যায়।
ওই জন্য রাধারানী বলছেন না যে আমার মৃত্যু, বলছে আমার মরণ, আমার যখন মৃত্যু হইবে সেই মৃত্যু যেন শ্যামের শরীরে মিশে যায়। হ্যাঁ, কবি চণ্ডীদাস জি সেই কথাটা লিখেছেন। কবি চণ্ডীদাস জি সেই রাধারানী হয়ে লিখছেন, রাধারানী স্বয়ং বলছেন তার লেখকের লেখনীতে, বললেন যে হে শ্যাম, আমার মৃত্যু যেন তোমার দেহে মিশে যায়, অর্থাৎ মৃত্যু যেন শ্যাম রূপ হয়ে যায়। এখানে গুরুদেব সেই কথাই বলছেন। যে মৃত্যুটা কিছু নয়, মৃত্যু মানে আত্মাকে প্রাপ্ত হওয়া। আত্মা মানে ভগবান, আত্মা মানে দেহ নয়, মৃত্যু মানে দেহ নয়, মৃত্যু মানে আত্মাকে প্রাপ্ত হওয়া। কিন্তু আমরা যেহেতু অজ্ঞানী, সেই জন্য আমরা মৃত্যুর পরে আর এক দেহকে প্রাপ্ত হই। হ্যাঁ, যদিও আমরা ভগবানকে প্রাপ্ত হই, কিন্তু সেটা আমাদের অজ্ঞানের দ্বারা বুঝতে পারি না, কারণ আর একটা অন্য দেহ, আমাদের কর্মফল অনুযায়ী আর এক দেহ পাই। হ্যাঁ, কি যে হোক কর্মফল, যদি ভালো কর্ম করি তাহলে দেব শরীর বা মানব শরীর পাবো, আর যদি খারাপ কর্ম করি তাহলে কীট পতঙ্গ আদি এইসব দেহ পাবো। কিন্তু সেই দেহের মধ্যেও ভগবান বিদ্যমান, কিন্তু সেটি আমাদের শুদ্ধ জ্ঞান না থাকার জন্য আমরা সেই মরণকেই বারবার পেতে থাকি। কিন্তু আমরা যদি মরণ বিষয়ে যদি অবহিত হই, যদি ভাবি যে আমার মরণ, আমার মৃত্যু বলে কিছু নয়, আমি মৃত্যু হচ্ছে সাক্ষাৎ আত্মা, আমার আত্মাকে প্রাপ্তি হওয়াই আমার এই জীবনের লক্ষ্য। আত্মা মানে ভগবান, ভগবানকে প্রাপ্ত হওয়াই আমার এই জীবনের লক্ষ্য, এই যদি আমাদের মননশীল হয়, তাহলে আমাদের মৃত্যুর পরে আমরা সেই ভগবানকে প্রাপ্ত হব। সেই জন্য বলছেন যে তত্ত্বজ্ঞ ব্যক্তিরা বা মননশীল ব্যক্তিরা কি হয় না, তারা সেই শ্যাম রূপ, অর্থাৎ সেই মরণ ধর্মকে তারা শ্যাম রূপ হইয়া যায়, বা মৃত্যুকে তারা ভগবান ভগবানই তারা মনে করে। তাহাদের মৃত্যুতে কোনো ভয় থাকে না, তাহারা শ্রী ভগবত স্মৃতিতে অভি হইয়া যান। অভি মানে হচ্ছে অভয়। তারা মৃত্যুতে অভয় হইয়া যান। শ্রী ভগবত কথা শ্রবণ করিয়া তাহা যেমন কীর্তন করিতে হয়, তেমনি মনন ধর্ম স্মরণ করিতে হয়। বারবার যে কথাগুলি আলোচনা হয় সেই কথাগুলি আমাদের বারবার চিন্তা করা দরকার বা কীর্তন করা দরকার, মানে আলোচনা, অপরের সঙ্গে অপরের আলোচনা করা দরকার। তাই ভাগবতে শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং ইত্যাদি বলা হইয়াছে। সেই জন্যই ভাগবতের প্রথমে যেমন শ্রবণ কথা বলা হয়েছে, সেরকম কীর্তন, শ্রবণ করার পর কীর্তন করতে হয়, তারপর বিষ্ণু স্মরণ, তারপর সেটাকে আবার স্মরণ করতে হয় কথাগুলিকে। এইভাবে যদি আমাদের ভাগবত কথা আস্বাদন করা হয়, তাহলে আমরা ঠিক ঠিক ভাবে আমাদের কথার আসল আসল ফল আমরা প্রাপ্তি হতে পারি। ভাগবতের যে পূর্ণ ফল, সেটা আমরা প্রাপ্ত হতে পারি। ঠিক আছে, আজকে এই দুটোই বিশ্রাম লাভ করুক। এবার আমরা মূল ভাগবত গ্রন্থের শ্লোকে যাই। আপনাদেরই গরম লাগবে তো, আজ একটু ইয়ে হলে তো ঠান্ডা আছে, আপনারও খান। আমরা ভাগবতের শ্লোকে আস্বাদন করে তারপর আমরা আবার আদর্শ গৃহী রূপরেখা প্রবেশ করব। কি হয়েছিল আজকে নতুন শুরু হবে, তৃতীয় না? আজকে আমরা প্রবেশ করছি তৃতীয় অধ্যায়, ভাগবতের তৃতীয় অধ্যায়। পূর্বার প্রণমস্তু রাধা কৃষ্ণার প্রণমস্তু। তৃতীয় অধ্যায় ভক্তির কষ্টের উপশম। অর্থাৎ আমরা
দিনগুলিতে পড়েছি যে ভক্তি দেবীর যে কষ্টটা হয়েছিল সেটা কি না, ভক্তি দেবীর দুই পুত্র জ্ঞান এবং বৈরাগ্য তারা বৃদ্ধত্ব প্রাপ্ত হয়ে গেছে কলিযুগে। আর সেই জ্ঞান আর বৈরাগ্য পুত্রকে কি করছে ভগবান, ভগবান নারদজি সেই দৃশ্য যখন দেখতে পেলেন যে ভক্তি দেবীর পুত্ররা বৃদ্ধত্ব প্রাপ্ত হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, অথচ ভক্তি দেবী তিনি যুবতী হয়ে আছেন, তখন সেই দুঃখের কথা ভক্তিমাতা সেই নারদজিকে জানালেন, বলেন হে ভগবান, আপনি তো সাক্ষাৎ ভগবানের পার্ষদ, তাই আপনি দয়া করে আমার এই দুঃখ দূর করুন, আমার ছেলেরা কিভাবে যুবকত্ব প্রাপ্ত হবে তার উপায় করে দিন। তখন নারদজি কি করলেন, সেখানে বেদে শ্লোক উচ্চারণ করলেন তাদেরকে গায়ে হাত বুলিয়ে, তাতেও তাদের কাজ হলো না, তারা সে অচেতনই হয়ে পড়ে আছে, কাজ হলো না। শেষকালে উপনিষদের মন্ত্র পাঠ করলেন, তাতেও কাজ হলো না। শেষকালে গীতা, ভগবানের মুখনিসৃত বাণী গীতা পাঠ করলেন, তাতে কি হলো, একটু হাই তুলে একটুখানি উঠে তারা বসলো, কিছুক্ষণ বসে থাকার পর আবার অচেতন হয়ে ঘুমিয়ে পড়লো। নারদজি প্রথমে একটু মনে শান্তি পেয়েছিল যে যাই হোক, গীতা তো ভগবানের বাণী, অতএব এটাতে কাজ হবে। যেই তারা উঠলো তখন নারদজি ভাবলো যা ছেলেদের এবারে যুবকত্ব প্রাপ্ত হবে, কিন্তু তাতেও কাজ হলো না। তখন তার দুঃখ হয়ে গেল মনে, আর যেই দুঃখ হয়ে গেল তখন কি করলো, তিনি ভগবানকে স্মরণ করতে লাগলেন নারদজি। যেই স্মরণ হলো তখন আকাশবাণী হলো যে তুমি সাধু সঙ্গ করো এবং সাধুদের কাছ থেকে সৎকর্মের বিষয় জানো। এটা হলো এবারে কি হলো, তারা সাধুদের, নারদজি বিভিন্ন সাধুদের সঙ্গ করতে লাগলো, কিন্তু কেউ এর প্রকৃষ্ট উপায় বলতে পারলো না। সেই জন্য বাধ্য হয়ে তার গুরুর শরণাপন্ন হলেন। সেই গুরুবর্গ কে, চতুঃসঞ্জী। সেই চতুঃসঞ্জী যখন শরণাপন্ন হলেন তখন চতুঃসঞ্জী তাকে মনে পড়িয়ে দিলেন যে তুমি কি ভুলে গেছো যে তুমি ব্যাসদেবকে তোমার তার মনের দুঃখ দূর করেছিলে এই ভাগবত কথা শুনিয়ে, অর্থাৎ তুমি ভাগবত আলোচনা করো, তুমি ভাগবত কথা শোনাও সেই ভক্তি দেবীর ছেলেদেরকে, যা তুমি ভাগবতের আয়োজন করো, দেখি আমরা আজকে কি বলছেন, ভক্তির কষ্টের উপশম কিভাবে হচ্ছে সে কথা আজ আমরা আলোচনা করছি। নারদ উবাচ, অর্থাৎ ভগবান নারদজি বলছেন, আর এই কথা কে কাকে শোনাচ্ছে বলুন? সুতমণি সৌনক আদি ঋষিদেরকে শোনাচ্ছেন। ঠিক। নারদ উবাচ, জ্ঞান যজ্ঞং করিষ্যামি শুক শাস্ত্রম কথোজ্জ্বলম ভক্তি জ্ঞান বিরাগানাং স্থাপনার্থং প্রজন্মন। অর্থাৎ বলছেন, নারদজি বললেন যে এখন আমি ভক্তি জ্ঞান ও বৈরাগ্যকে প্রতিষ্ঠিত করবার জন্য শ্রী সুখদেব কথিত ভাগবত শাস্ত্রের কথামৃতের দ্বারা অতীব যত্ন সহকারে উজ্জ্বল জ্ঞানযজ্ঞ আরম্ভ করব। নারদজি বলছেন, বুঝা যাচ্ছে? কুত্র কার্য ময়া যজ্ঞ স্থলং তদ অচাম্যহ মহিমা সুক শাস্ত্রস্য বক্তব্য বেদ পারগাই। অর্থাৎ বলছেন এই যজ্ঞ যেখানে করব এরকম একটি উপযুক্ত স্থানে আপনারা নির্দেশ করুন, আপনারা বেদজ্ঞ, অতএব সুখ শাস্ত্রের মহিমা আমাকে জানান। কাদেরকে বলছেন বলুন তো এটা? নারদজি বলছেন যে আপনারা আমাকে একটা ভালো স্থান বলে দিন যেখানে এই ভক্তি দেবীকে এই শোনানোর জন্য ব্যবস্থা করব, ভাগবতের আয়োজন করব। বাহ, এই তো সুন্দর। বাহ, চতুঃসঞ্জী কে জিজ্ঞাসা করছেন, সেটা আসবে একটু পরেই। কিয়াদ্ভি দিবসই শ্রাব্বা শ্রীমদ ভাগবতী কথা কো বিধিস্তত্র কর্তব্য মামেদং ব্রুবৃতামিত। অর্থাৎ শ্রীমদ ভাগবত কথা কতদিনে শোনাতে হয় এবং তার বিধি নিয়ম কি তাও আমাকে বলুন। এইবারে কুমারা উচু, অর্থাৎ কুমারা উবাচু, কুমারা মানে আমাদের চতুঃসঞ্জী। এইবার চতুঃসঞ্জী সেই নারদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। তিনি বলছেন, কি বলছেন? শ্রীনু নারদ
বক্সাম বিনাম্রায় বিবেকিনে গঙ্গাদ্বার সমীপে তু তটমান আনন্দ মাকম। অর্থাৎ সনকাদি কুমারগণ বললেন, হে নারদ, আপনি অত্যন্ত বিনীত ও বিবেকশীল, বলে আপনি খুব বুদ্ধিমান এবং খুব বিবেকী ব্যক্তি আপনি, সেই জন্য আমার এই কথাগুলি খুব মন দিয়ে শ্রবণ করুন। কি বলছেন? হরিদ্বারের কাছে আনন্দ ঘাট নামে, হরিদ্বারের কাছে যে আনন্দ ঘাট নামে যে গঙ্গার একটি ঘাট আছে, হ্যাঁ, সেখানে অনেক ঋষিরা বাস করেন, দেবতা ও সিদ্ধগণ সেখানে যান। জায়গাটি বৃক্ষ লতা পাতায় নিবিড় এবং স্থূল ভূমি নূতন মসৃণ বালিতে পরিপূর্ণ। হ্যাঁ, নানা ঋষি গণৈজুষ্টং দেব সিদ্ধ নিশাবিতম নানা তরু লতা কীর্ণং নব কমল বালুকম রম্য মেকা তদান দেশস্থং হেম পদ্ম সুশোভরম যৎ সমীপন্ত জীবানাং বৈরং চেতসিন স্থিতম। অর্থাৎ এই ঘাটটি অতীব রমণীয় এবং নির্জন স্থানে অবস্থিত, সর্বদা স্বর্ণ কমলের সুগন্ধে সুশোভিত। জ্ঞান যজ্ঞস্তয়া তত্র কর্তব্য চ পর্যত্ন অপূর্ব রস রূপা চ কথা তত্র ভবিষ্যতি। সেখানে বসবাসকারী, হ্যাঁ, বলছেন যে এই ঘাটটি অতীব রমণীয় এবং নির্জন স্থানে অবস্থিত, সর্বদা স্বর্ণ কমলের সুগন্ধে সুবাসিত। সেখানে বসবাসকারী সিংহ, হাতি ইত্যাদি পরস্পর বিরোধী প্রাণীদের মধ্যেও কোনো শত্রু ভাব নাই। মানে জায়গাটা কিরকম, মানে কত পবিত্র জায়গা, ওই জায়গায় ভাগবত করবার জন্য বলছেন আর কি। তাই বলছেন পুরস্থং নির্বলং চৈব জরাজীর্ণ কলেবরম তদ্বয়ং চ পুরস্কৃত ভক্তি স্তত্রা গমিষ্যতি। আপনি সেখানে গিয়ে বিশেষ রকম কোনো প্রযত্ন ছাড়াই জ্ঞান যজ্ঞ আরম্ভ করুন। বলে সেখানে কোনো প্রযত্ন, কোনো বিশেষ যত্ন করার দরকার নাই, আপনি সেখানে গিয়ে এই যজ্ঞের আয়োজন করুন। সেখানে স্থান মাহাত্মের ফলে কথায় অপূর্ব রসের উদয় হবে। তাহলে দেখুন, ভাগবত যে জায়গায় হবে না, আপনি মনে করলেই ভাগবত হবে না, আমি মনে করলেই ভাগবত হবে না, তার জন্যও কিন্তু ভাগ্য করার প্রয়োজন। যেমন ধরুন গুরুধামে, যে গুরুধামে যেমন ভাগবতের একটা আলাদা মাহাত্ম, সেরকম এই যে আনন্দ ঘাটের একটা আলাদা মাহাত্ম, বৃন্দাবনের একটা আলাদা মাহাত্ম, নৈমিষারণ্যের একটা আলাদা মাহাত্ম, তারপরে সুখ, হ্যাঁ, যেটাকে বলা হচ্ছে সুখস্থলিতেও সেরকম একটা আলাদা মাহাত্ম। তাই বলছেন যে আপনি সেখানে গিয়ে বিশেষ রকম কোনো প্রযত্ন ছাড়াই জ্ঞান যজ্ঞ আরম্ভ করুন। সেখানে স্থান মাহাত্মের ফলে কথায় অপূর্ব রসের উদয় হবে। যত্র ভাগবতী বার্তা তত্র ভক্তা দিকং ব্রজেত কথা শব্দং সমাকর্ণ তত্রিকং তরুণোত্তায়তে। বলছে যে ভক্তি দেবীও তার চোখের সামনে নির্বল ও জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা জ্ঞান ও বৈরাগ্যকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হবেন। কারণ ভাগবত কথা যেখানেই হোক না কেন, সেখানে ভক্তি দেবী আপনি পৌঁছে যান এবং এই ভাগবত কথা কানে গেলে এই তিনজনের তারুণ্য প্রাপ্ত হবেন। আবার দেখুন, তাহলে এরপরে পরের শ্লোকে কি বলছেন, যে যেখানে স্থান মাহাত্ম আছে সেই সব জায়গায় ভাগবত পাঠ করলে কি হয়, রসের সাধন হয়, রসের আস্বাদন হয়, বা সেখানে এক আনন্দে মনের এক উৎফুল্ল হয়, ভগবানের প্রতি বিশেষ প্রেম জাগে ভাগবত কথা শুনলে। আবার বলছে যে আবার অন্যান্য স্থান, যেসব জায়গাগুলিতে ভগবত প্রেম জাগে না, সেই জায়গাতে যদি ভাগবত কীর্তন করা হয়, তাহলে সেখানেও ভাগবতের গুণে ভক্তি দেবী সেখানে প্রবেশ করে যান জ্ঞান আর বৈরাগ্যকে নিয়ে, এবং তরুণতা প্রাপ্ত হয়ে যায়। সেটি কিসের জন্য? ভাগবতের মাহাত্ম এত, সেখানে আনন্দ হয়তো পাচ্ছি না, কিন্তু জানবেন সেখানে বিশেষ পুণ্য ফল অর্জন হচ্ছে। অর্থাৎ ভাগবত যেখানেই হোক না কেন তার ফলপ্রাপ্তি, মানে সেটা কোনোদিন বৃথা যাবে না। সুত উবাচ
এইবারে সুত গোস্বামীজি সেই বলছেন, হ্যাঁ সুত গোস্বামীজি বলছেন এব মুক্তা কুমারাস্তে নারদেন সমং তথ গঙ্গা তটং সমাযুগ্ম কথা পানায় সত্তরা। সুত বললেন এই কথা বলে সনকাদি মুনিগণ নারদের সাথে শ্রীমদ ভাগবত কথামৃত পান করার লোভে সেখান থেকে 70 গঙ্গা তটে উপস্থিত হলেন। কারা কারা উপস্থিত হলেন? না, চতুর্সঞ্জিও নিজে উপদেশ দিলেন, কিন্তু নিজেও লোভ সামলাতে পারলেন না। বললেন চলো আমি আপনার সঙ্গে যাচ্ছি ওই জায়গায়। আরে ওখানকার প্রধান বক্তাই তো চতুর্সঞ্জি হবে। দেখুন সে কথা আসবে পরে। যদা যথাস্তষ্টং তেতু তদা লোকা হলো উপভত ভূর্লোকে দেবলোকে চ ব্রহ্মলোকে তথৈব চ। বলছেন তারা যখন সেই গঙ্গা তটে পৌঁছালেন তার মধ্যে ভূলোক, দেবলোক এবং ব্রহ্মলোক সর্বত্র এই সংবাদ রটে গেছে। শ্রী ভাগবত পীযুষ পানায় রস লম্পটা ধাবনান্ত বাজুষ সর্বপ্রথমং যে চ বৈষ্ণবা। বলছেন ভগবত কথা রসিক বিষ্ণু ভক্তরা যে যেখানে ছিলেন শ্রী ভগবত কথামৃত পান করবার জন্য সকলের আগে দৌড়ে দৌড়ে আসতে লাগলেন। দেখতে পেয়েছেন যে ভাগবত কথা শুনবা মাত্রই তারা কেউ আর থাকতে পারলো না। তারা সবাই যত বৈষ্ণবরা ছিল সবাই দৌড়ে দৌড়ে ওই খবর পেয়ে গেল যে ওখানে কোথায়, কোন জায়গায়, আনন্দঘাটে, হরিদ্বারের আনন্দঘাটে সব ছুটে ছুটে চলে গেল। যেই খবর পেলে ওখানে ভাগবত কথা কীর্তন হবে। তাই বলছেন ভৃগু বশিষ্ঠ বনশ্চ গৌতম মেধা তীর্ধি দেবল দেবরাত রামস্তথা গাধি সুতশ্চ সাকল মৃকণ্ড পুত্রা ত্রিজপি অপল্লাদ। অর্থাৎ সেখানে কারা কারা সব বিখ্যাত বিখ্যাত মুনি ঋষিরা সব চলে গেল সেই ভাগবত শুনতে। কারা? ভৃগু, বশিষ্ঠ, চবন, গৌতম, মেধাতিথি, দেবল, দেবরাত, পরশুরাম, বিশ্বামিত্র, সাকল, মার্কেন্ডেয়, দত্তাত্রেয়, পিপ্পলাদ, যোগেশ্বর, ব্যাস এবং পরাশর, ছায়াসুখ, জাজলি এবং জন্নু আদি সব প্রধান প্রধান মুনিগণই আপন আপন পুত্র, শিষ্য ও সহধর্মিনীদের নিয়ে আনন্দের সাথে সেখানে এলেন। সমস্ত মুনিরা সেখানে পৌঁছে গেলেন। চিন্তা করতে পেরেছেন তাহলে ভাগবত কিরকম জিনিস দেখুন। যে সেখানে অর্থাৎ এটাও বলা হয়েছে ভাগবতের মাহাত্ম্য শুনেছেন আগে, যে যেখানে ভাগবত কীর্তন হয় সেখানে সমস্ত ঋষিবৃন্দ সকলে সূক্ষ্ম শরীরে প্রবেশ করেন। ভগবান তো থাকেনি, তার সঙ্গে ভগবানের পার্ষদ বৃন্দ সহ মুনি ঋষি সকলেই এই যে ভাগবত কথা হচ্ছে। যদিও এখানে গুরুধাম, এখানে তো সর্বদাই সমস্ত ঋষি মুনিরা তো আছেই সর্বদাই, তথাপি যেখানেই ভাগবত কথা কীর্তন হোক না কেন সেই স্থানে সমস্ত তীর্থ সহ মুনি ঋষিগণ সবাই উপস্থিত থাকে। তাই বলছেন সস্ত্রীভিদ রায় ইউরতি প্রণয়েন যুক্তা বেদান্তানি চ বেদাশ্চ মন্ত্রস্তথা সমূর্তয়। এছাড়া আর কারা কারা উপস্থিত হয়েছে সেখানে? বেদ, বেদান্ত অর্থাৎ উপনিষদ, মন্ত্র, তন্ত্র, সপ্তদশ পুরাণ এবং 6 শাস্ত্র মূর্তি ধারণ করে সেখানে উপস্থিত হলেন। বুঝতে পেরেছেন? তাহলে প্রত্যেকটা যে বলছিলাম না যে প্রত্যেকটা শাস্ত্রের নিজস্ব মূর্তি আছে, সে কথা হচ্ছিল। যেমন গঙ্গা নদী, গঙ্গা আমরা তাকে জল রূপেই জানি, কিন্তু তার তো একটা মূর্তি আছে, দেবী মূর্তি। সূর্যকে আমরা তেজ রূপেই জানি, তার তো মূর্তি আছে দেবরূপ। চন্দ্র, তারও মূর্তি আছে। পাহাড়, তাদেরও মূর্তি আছে, যেমন গোবর্ধন, যেমন হিমালয়, এনাদের সবারই মূর্তি আছে। সেরকম এই প্রত্যেকটা শাস্ত্র বা মন্ত্র তাদেরও এক একটা মূর্তি আছে। তারা মূর্তি রূপে প্রকট হয়ে ভাগবত কথা শুনতে চলে গেলেন। তাহলে ভাগবত কি জিনিস চিন্তা করুন। যেটি কেবল আমরা
গুরুদেবের অহৈতুকী দয়াতেই আমরা শুধু আস্বাদন করতে পারছি। তাই বলছেন দশ সপ্ত পুরাণানি ষট শাস্ত্রানি তথা অযুজ গঙ্গাদ্দা সরিস্তত্র পুষ্করাদি সারাংশি চ ক্ষেত্রানি চ দিশ সর্বা দণ্ডকাদি বনানি চ। অর্থাৎ গঙ্গা ইত্যাদি নদী, পুষ্করাদি সরোবর, কুরুক্ষেত্র প্রভৃতি সমস্ত ক্ষেত্র, দিক সমূহ, দণ্ডকাদি অরণ্য, হিমালয় আদি পর্বত এবং দেব গন্ধর্ব ও দানবাদী সকলেই সেই ভাগবত কথা শোনার জন্য এসে গেছেন। তাহলে কেউ আর বাকি থাকলো না। চিন্তা করতে পারছি ভাগবতের কত মহিমা। যারা নিজেদের শ্রেষ্ঠ মনে করে আসতে চাইলেন না, মানে যারা অহংকার বশত নিজেদের শ্রেষ্ঠ মনে করে আসতে চাইলেন না, দেখুন ভাগবত কত কথা, মানে একবারে গোপন কথাগুলি সব তুলে ধরছেন ভাগবতে। সাথে কি আমাদের ভাই ভাগবত সঙ্গ, তাই না? তাই দেখুন গুরুদেব এই জন্যই ভাগবতকে এত প্রিয় বলছেন, যারা নিজেদের শ্রেষ্ঠ মনে করে আসতে চাইছেন না। মহর্ষি ভিক্ষু মুনি কি করছেন জানেন? মহর্ষি ভিক্ষু তাদের বুঝিয়ে সুজিয়ে মার দিয়ে তাদেরকে নিয়ে আসছে। প্রথম বুঝাচ্ছে, তাতেও যদি না আসে তাদেরকে মার দিয়েও নিয়ে আসছেন, যে বেটাটা চোরা তাড়াতাড়ি এসে ভাগবতকে অবহেলা করছো। মানে সাধুরা তো সাধারণত দয়া পরবশ হয়, তাদের মারটাও তাদের উপকারের জন্য আর কি। বলছে যে তাড়াতাড়ি এসো, তোমরা ভাগবত শুনবে না, এত সুন্দর সুযোগ হারাবে। দীক্ষিতা নারদে নাথ দত্ত মানস সমুত্তম কুমারা বন্দিতা সবই নিষেধু কৃষ্ণ তৎপরা। তখন কথা শোনাবার জন্য দীক্ষিত হয়ে শ্রীকৃষ্ণ পরায়ণ সনকাদি কুমারগণ নারদ প্রদত্ত শ্রেষ্ঠ আসনে প্রবেশন করলেন। যখন চতুর্থম গেলেন তখন নারদজি কি করলেন? ওই ব্যাসপীঠে অর্থাৎ ওই আসনেতে নারদজি তার গুরু চতুর্থনজিকে বসালেন। বলেন প্রভু আপনি দয়া করে আমাদের এই ভাগবত কথা শ্রবণ করান। সমস্ত শ্রোতারা তাদের বন্দনা করলেন। কার বন্দনা করলেন? চতুর্থনের বন্দনা করলেন। শ্রোতাদের মধ্যে বৈষ্ণব, বৈরাগী, সন্ন্যাসী ও ব্রহ্মচারীগণ সকলের সামনে বসলেন। এবার শ্রোতাদের মধ্যে আমার ভাগ আছে আবার, কি না? বলছেন বৈষ্ণবাশ্চ রিক্তাশ্চ নাসিন ব্রহ্মচারিণ মুখভাগে স্থিতান্তে চ তদগ্রে নারদ স্থিত এক ভাগে ঋষি গণাস্তথ অন্যত্র দিবকশ বেদ উপনিষদ অন্যত্র তীর্থানত্র স্ত্রী অন্যথ। বলছেন শ্রোতাদের মধ্যে বৈষ্ণব, বৈরাগী, সন্ন্যাসী ও ব্রহ্মচারীগণ সকলের সামনে বসলেন। মানে পাঠের সামনে তারা বসলেন প্রথমে, তাদেরও সামনে বসলেন নারদ। তাহলে সব থেকে সামনে বসলেন নারদজি। তারপরে বলছেন একদিকে ঋষিগণ, অপরদিকে দেবতারা, অন্যদিকে বেদ ও উপনিষদ, আর একদিকে তীর্থগণ বসলেন, আর অন্যদিকে স্ত্রী লোকেরা বসলেন। জয় শব্দ, নম শব্দ, শঙ্খ শব্দ তথৈব চ চূর্ণ লাজা প্রসূনানাং নিক্ষেপ সমহাহনত ভবত বিমানানি সমারুহ কিয়স্তং দেব নায়কা কল্পবৃক্ষ প্রসূনেস্তান সর্বাংস্তত্র সমাকিরম। বলছেন চারিদিকে জয় জয়কার, বাচিক নমস্কার, শব্দ শঙ্খধ্বনি হতে লাগলো, আর আবির, গুলাল, খই, ফুল বর্ষণ হতে থাকলো জয় জয় ধ্বনিতে। যখন আরম্ভ হবে সেই মুহূর্তে যখন আমাদের উলুধ্বনি দেওয়া হয়, এই সময় আবার উলুধ্বনি দিয়ে দিন। শ্রী কুমার সম্প্রদায়
নিম্বার্কিত ভগবান নারদ ভগবান শ্রীমদ ভাগবত শ্রীমদ ভাগবত জয় জয় শ্রী রাধে শ্যাম। তাই জয়ধ্বনি দিয়ে সকলে মুহুর্মুহুকে আনন্দের সৃষ্টি হয়ে গেল সেই জায়গায়। হ্যাঁ, কোন কোন দেবশ্রেষ্ঠগণ তো বিমানে চড়ে সেখানে উপবিষ্ট সকলের উপর কল্পবৃক্ষে পুষ্প বর্ষণ করতে লাগলেন। এইবার সুত উবাচ, সুত গোস্বামী এবার বলছেন, এবং তেস্য চিত্তেষু শ্রীমদ ভাগবতস্য চ মহাত্মা মুচিরে স্পষ্টং নারদায় মহাত্মনে। সুত বললেন, এইভাবে পূজা ও সম্মান আদি প্রদর্শন পর্ব শেষ হলে যখন সকলে একাগ্রচিত্ত হলেন, তখন সনকাদি ঋষিগণ মহাত্মা নারদকে শ্রীমদ ভাগবতের মাহাত্ম্য বিশদ ভাবে শোনাতে লাগলেন। সমস্ত স্তোত্র বন্দনাদি এবং অভ্যর্থনা আদি সমস্ত কিছু হয়ে যাওয়ার পর সকলে চুপচাপ শ্রবণ করছে। তখন সেখানে চতুর্কুমার কি করছেন, তাদেরকে ভাগবতের মাহাত্ম্য কথা শ্রবণ করাচ্ছেন। প্রথমে আমাদের যে ভাগবত কথা প্রথমে মাহাত্ম্য হয়ে গেছে, সেই মাহাত্ম্য কথা প্রথমে শ্রবণ করাচ্ছেন। কুমারা উঁচু কুমার রায়বার বলছেন, কি বলছেন, অথতে বর্ণতে অস্মাভি মহিমা সুখ শাস্ত্র যস্য শ্রবণ মাত্রেন মুক্তির করতলে স্থিতা। সনকাদি মুনিগণ বললেন, আমরা এখন আপনাদের এই ভাগবত শাস্ত্রের মহিমা শোনাবো। এই মহিমা শ্রবণ মাত্রই মুক্তি করতলগত হন। এই মহিমা শোনা মাত্রই মুক্তি আমাদের করতলগত হয়ে যায়। কিন্তু সেটি কেমন ভাবে শুনতে হবে, আগেই বলেছেন, শ্রদ্ধা শ্রদ্ধয়া নিত্যম শৃণ্যত শ্রদ্ধয়া নিত্যম গৃহ্ণতশ্চ বিচেষ্টিতম নাতি দীর্ঘকালে না ভগবান বিশদে হৃদয়। তাই ভাগবত কথা শ্রদ্ধার সেই শুনতে হবে, বা সেই মহিমার কথা শ্রদ্ধার সেই শুনতে হবে। সদা সেব্বা শ্রীমদ ভাগবতী কথা যস্যা শ্রবণ মাত্রেন হরিশ্চিত্তং সমাশ্রয়েত। বলছেন যে শ্রীমদ ভাগবত কথা সর্বদা সেবন ও আস্বাদন করা উচিত। চিন্তা করুন, মানে একবার শুনলে তো লাভ বটেই, কিন্তু সর্বদা প্রতিনিয়ত প্রত্যেক দিন সর্বদা ভাগবত কথা শ্রবণ করা উচিত। কে বলছেন, চতুর্সঞ্জী। এই কথা শ্রবণ মাত্রই ভগবান শ্রীহরি হৃদয়ে এসে আসন গ্রহণ করেন। চিন্তা করতে পারছেন? বলছেন কোটি কোটি জপ ধ্যান করলে যায় না, কাজ হবে, ভগবানকে তুষ্ট করা যায় না। ভাগবত কথা শুনলে কেবলমাত্র ভগবানকে খুশি করা যায়। ভগবান হৃদয়ে এসে নিজের আসন পাতেন। গ্রন্থ অষ্টাদশা সহস্র দ্বাদশ স্কন্ধা সমন্বিত পরীক্ষিচ্ছুক সংবাদ শ্রীনু ভাগবতং চ তৎ। বলছেন ভগবান শ্রীহরি হৃদয়ে এসে বসবাস করেন। এই গ্রন্থে 18,000 শ্লোক এবং 12টি স্কন্ধ আছে, এবং রাজা পরীক্ষিত ও শ্রী সুখদেবের কথোপকথনে এটি সমৃদ্ধ। আপনারা এই ভাগবত শাস্ত্র মনোযোগ দিয়ে শ্রবণ করুন। কে বলছেন, চতুর্সঞ্জী। তাবৎ সংসার চক্র অস্মিন ভ্রমতে অজ্ঞানত পুমান যাবৎ কর্ণ গতা নাস্তি সুখ শাস্ত্র কথা ক্ষণম। বলছেন যে আপনারা এই ভাগবত শাস্ত্র মনোযোগ দিয়ে শ্রবণ করুন। যতদিন পর্যন্ত মুহূর্তের জন্য এই সুখ শাস্ত্রের কথা কর্ণকুহরে প্রবেশ না করে, ততদিন পর্যন্ত মানুষ অজ্ঞানবশত সংসার চক্রে পরিভ্রমণ করতেই থাকে। দেখতে হচ্ছেন ভাগবতের একটা গুহ্যতম বিষয়। তাহলে এখন দেখুন একটা কথা, এই কথাটা গুরুদেব আগেই বলে দিয়েছেন। দেখবেন আমাদের যেটি নাম হচ্ছে ভক্তি কুসুমাঞ্জলি, দেখবেন ভক্তি কুসুমাঞ্জলি গ্রন্থে স্পষ্ট করে গুরুদেব লিখছেন
যে যতদিন পর্যন্ত মানুষ ভাগবত কথা না শ্রবণ করবে ততদিন এই জগতে তার মুক্তি লাভ হবে না। দেখুন সেই কথাটা আজকে ভাগবতে পেয়ে গেলাম। তার মানে কি, ভাগবত কথা পড়ার কারণই হচ্ছে যে গুরুদেবের গ্রন্থগুলিকে আমরা আরো ভালোভাবে জানতে পারবো। যে গুরুদেবের গ্রন্থগুলি ভাগবতের সার দেওয়া আছে নাকি, তা যখন বুঝতে পারছি, তাহলে এই যে কোটি কোটি মানুষ রয়েছে পৃথিবীতে, কোটি কোটি মানুষ বহু পুণ্যের ফলে যখন বলছে কোটি কোটি জন্ম, ওই যে আমরা সেই কালকে না পরশু শ্লোকটা পেলাম না, জন্মান্তর সহস্রাণী, জন্মান্তর সহস্রাণী ক্ষীণে জন্মান্তর ক্ষীণ পাপানাং, জন্মান্তর সহস্রাণী ক্ষীণ পাপানাং নর। বলছেন যে সহস্র সহস্র জন্ম পূর্ণ করলে তাদের পাপ ক্ষয় হয়। তার ফলে ভাগবত কথাতে নিষ্ঠা জন্মায়, তারপরে নিষ্ঠা হলে তারপরে সেই কথাতে রুচি হয়, রুচি হলে তারপরে অনর্থ নিবৃত্তি হয়, সংসারে অনর্থ দূর হয়, অনর্থ দূর হলে তারপরে আমাদের কি হয়, আসক্তি জাগে, আসক্তি জাগলে ভাব হয়, ভাব হলে ভগবত প্রেম লাভ হয়। তাহলে বহু বহু জন্মের জন্মান্তরের পুণ্য ফলে মানুষের কোনোদিন যখন ভাগবত কথায় নিষ্ঠা জাগবে তবে সেই মানুষ ভগবানের ভক্তি লাভ করবে, আর সেই ভগবতের ভক্তি লাভ হলে তবেই মানুষ মুক্তি লাভ করবে। তাহলে কোটি কোটি মানুষ যারা এখনো ভাগবতকে জানে না, তাহলে জানবেন তারা পূর্ণ ফল অর্জন, মানে যত অনেক জন্ম তাদের সময় লাগবে, অনেক পুণ্য কর্ম করবে, তারপর তারা স্বর্গ ফল ভোগ করবে, স্বর্গ লাভ করবে, স্বর্গে গিয়ে তারা পুণ্য ফল ভোগ করার পর তারপর আবার মর্তলোকে আসবে। এইভাবে তাদের কর্মফল ভোগ করতে 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 যখন প্রচুর পুণ্য সঞ্চয় হবে, ভাগ্য ফলে যদি সাধু সঙ্গ হয়ে যায়, তখন সাধু সঙ্গের ফলে তাদের ভাগবত কথাতে নিষ্ঠা জাগবে, তখন তারা মুক্তি লাভ করবে। সেই কথাই ভাগবত বলছে যে যতক্ষণ পর্যন্ত এই ভাগবত কথা মানুষ না শুনবে ততদিন তারা এই সংসার চক্রের আবদ্ধতে মুক্তই থেকে যাবে। তাই তাই বলছেন যে যতদিন পর্যন্ত মুহূর্তের জন্য এই সুখ শাস্ত্রের কথা কর্ণকুহরে প্রবেশ না করে ততদিন পর্যন্ত মানুষ অজ্ঞানবশত সংসার চক্রে পরিভ্রমণ করতেই থাকে। তাই বলছেন কথা ভাগবত শাপি নিত্যং ভবতি যদ্গৃহে তদ্গৃহং তীর্থ রূপং হি বসতাং পাপনাশনম। অনেক বলছে অনেক অনেক শাস্ত্র পুরাণ শ্রবণে কি লাভ, দেখতে পাচ্ছেন স্পষ্ট করে বলছেন, বলছে বেশি শাস্ত্র পড়ে লাভ নাই, বেশি শাস্ত্র শুনেও লাভ নাই, অনেক অনেক শাস্ত্র ফালতু সময় নষ্ট। এই সেই দিনই আমাদের করটিয়াতে এই নিয়ে একটা আলোচনা হচ্ছিল, করটিয়াতে এই কয়েকদিন আগে এই নিয়ে একটা আলোচনা হচ্ছিল, জানে আমাদের শ্যামা বাবারা জানে। তো যাই হোক, তো সেই দিনে এই নিয়ে একটা কথা হচ্ছিল যে যে সকল শাস্ত্র আছে, যে ভাগবত শাস্ত্র ছাড়া অন্য কোনো শাস্ত্রে আমাদের মনোনিবেশ করা উচিত নয়, সময় নষ্ট। তাই এখানে বলছে অনেক অনেক শাস্ত্র বা পুরাণ এ সকল শ্রবণে কি লাভ, এতে তো বৃথা ভ্রম অর্থাৎ সংশয় বাড়তে থাকে, অন্যান্য যত শাস্ত্র পড়বেন সংশয়ই বাড়তে থাকবে, এটা কেন এটা হলো। আমি নিজে তার প্রমাণ। একবার হয়েছে কি, একবার গুরুদেবকে আমি জিজ্ঞাসা করেছিলাম একটা কথা, যে তখন আমি জিজ্ঞাসা করছি যে যেমন একটা পুরাণের কথা বলছেন আর কি, সেখানে বলছেন যে এক রাজা 1000 সন্তান ছেলে, 1000 ছেলে এক রাজা, বলে একটা রাজার 1000 ছেলে কোনোদিন সম্ভব হয়? পুরাণে লেখা রয়েছে। তারপর আমি গুরুদেবকে জিজ্ঞাসা করছি যে একটা রাজার 1000 ছেলে কি করে হবে বলছেন আর কি। তখন গুরুদেব বললো ওসব ভাবতাম, ওসব বেশি পড়লে সংশয় জাগে, বলে সংশয় করার দরকার নেই, শাস্ত্র সব ঠিক বলেছে। তো গুরুদেব তার ইনার মিনিংটা জানালেন কি না, বললেন যে সেখানে প্রজাদেরকে ছেলে রূপে গণ্য করা হয়, সেজন্য 1000 কেন, বললে কোটি ছেলেও থাকতে পারে রাজা, গুরুদেব বললেন। তাই শাস্ত্রের জট খোলা খুব মুশকিল, গুরু ছাড়া কে বোঝাবে, সেই রকম। সেই জন্য বললেন, ওই জন্য গুরুদেব বললেন বেশি শাস্ত্র পড়া ভালো না, ওই জন্য গুরুদেব বললেন আমার বইগুলি পড়ো, আমার বইগুলি শুধুমাত্র ভাগবত আর গীতা কথা ছাড়া আর কিছু নাই, গীতা ভাগবত ছাড়া কোনো কথাই নেই আমার গ্রন্থে।
আর আছে যেমন পুরাণের কথাও আছে, পুরাণে কি কথা নাই, পুরাণে ভগবানের কথা যেগুলো, ভগবানের কথা যেগুলি সেগুলি আমাদের গুরুদেব বইয়ে লেখা আছে। যেমন বলছে ভাগবত তো সর্বশাস্ত্রেতেই আছে, ভাতি সর্বত্র দেশেষু গিয়তে নারদা দিবি বর্ততে সর্বশাস্ত্রেষু তীর্যতে শত্রুভির্জনই। ভাগবত এমন কোন দেশ নাই যে কোথাও নাই, সমস্ত দেশে ভাগবত আছে। আর এর গুণগান কারা করছে? নারদ, ব্যাস, শুক, যাজ্ঞবল্ক্য, এইসব বড় বড় ঋষিরা করছে। বর্ততে সর্বশাস্ত্রে, তো সমস্ত শাস্ত্র ভাগবতের কথা বলছে। তাহলে